পবিত্র জুমার দিনে একটি মাত্র আমল করুন, বিশ্বাস করুন আমলটি যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার কঠিন মারাত্মক রোগ হবে না। রোগ থাকলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গিয়েছেন। আমি বলবো পবিত্র জুমআর দিনে একটি মাত্র আমল আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন ইনশাআল্লাহ নিজ চোখে আপনারা ফলাফল দেখতে পারবেন। কোরআনি আমল কখনো বিফলে যেতে পারে না। আপনার যত বড় কঠিন মরণ ব্যাধি রোগ হোক না কেন, আপনি যদি পবিত্র জুমআর দিনে এই আমলটি করতে পারেন অবশ্যই আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি এতটাই শক্তিশালী, পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই আমলটি আপনি যদি করেন তাহলে আপনার জীবনে কোনো দিন প্যারালাইসিস হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক করবে না, ক্যান্সার হবে না, আরও যত ধরনের কঠিন মারাত্মক মরণ ব্যাধি রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল রোগ থেকে সুস্থ রাখবেন, নিরাপদে রাখবেন। জীবনে কখনো আপনার কঠিন রোগই হবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে শিখে যদি জীবনে করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন থেকে সকল প্রকার কঠিন রোগ দূর হয়ে যাবে, কখনো আপনার শরীরে সেই মরণ ব্যাধি রোগ ঢুকতে পারবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনাদেরকে করতে হবে পবিত্র জুমআর দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে। এখন বলতে পারেন এই সময়ে কেন করতে হবে? তার কারণ হলো পবিত্র জুমআর দিনের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠতম একটি সময়। বিশেষ করে এই সময়টা দোয়া কবুলের জন্য সবচাইতে শ্রেষ্ঠতম একটি সময়। এই জন্য এই টাইমে যদি আপনারা আজকের আমলটি করতে পারেন অনেক বেশি আপনি উপকৃত হবেন। আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। আর রোগ যদি আপনার শরীরে থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন। এই আমলটি করার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে সামান্য কিছু কালো জিরা সংগ্রহ করতে হবে এবং 1 গ্লাস পানি নিয়ে বসতে হবে। সেই 1 গ্লাস পানির মধ্যে এবং কালো জিরার মধ্যে আপনারা সূরাতুল ফাতিহা এটি 7 বার পাঠ করে ফুঁক দিয়ে বা দম করে আপনাদেরকে 1 সপ্তাহ পর্যন্ত খেতে হবে। এখন কেন আপনি কালো জিরা খাবেন? তার কারণ হলো প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো জিরার ব্যাপারে বলেছেন, কালো জিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার রোগকে নিরাময় করার ক্ষমতা, সেই পাওয়ার, সেই শক্তি দিয়ে দিয়েছেন। শুধুমাত্র মৃত্যু ছাড়া কালো জিরা সমস্ত রোগকে নিরাময় করতে পারে, আপনাকে সুস্থ করে তুলতে পারে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই কালো জিরা খাবেন, অথচ আফসোস আমরা সেই কালো জিরা খেতে চাই না। এজন্য আপনি চেষ্টা করবেন কালো জিরা বেশি বেশি করে খাওয়ার জন্য। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি সামান্য কিছু কালো জিরা নিয়ে বসবেন এবং 1 গ্লাস পানি নিয়ে বসবেন। এরপরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দুরুদ ইব্রাহিম আছে এটা আপনারা 3 বার পাঠ করে কালো জিরা এবং পানির মধ্যে একটি ফুঁক দিবেন। এরপরে 2 নম্বরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা 7 বার পাঠ করে সেই কালো জিরা এবং পানির মধ্যে আবারও একটি ফুঁক দিবেন। তবে প্রথমে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দুটোই বলবেন, কিন্তু দ্বিতীয়বার থেকে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে
সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ 100 বার ইস্তিগফার পাঠ করবেন, সব থেকে ছোট্ট ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তিগফারটি আপনারা 100 বার পাঠ করে সর্বশেষ আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, মুনাজাত করবেন। দেখবেন অবশ্যই আমার আল্লাহ আপনার মুনাজাত, আপনার দোয়া সাথে সাথে কবুল করে নিয়েছেন। আর ওই পানি এবং কালো জিরা যদি আপনি 1 সপ্তাহ খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে যত প্রকার কঠিন মারাত্মক মরণ ব্যাধি রোগ থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন।